ব্যবসাকে আমরা অনেকেই পেশা হিসেবে নিতে চাই, কিন্তু পর্যাপ্ত পুঁজির অভাবে আমরা ব্যবসা শুরুই করতে পারি না। ব্যবসা করতে অনেক টাকা লাগে, এই ধারণাটা আমাদের সবার মনের ভিতরে ঘুরপাক খেতে থাকে। আসলে ব্যবসা করতে পুঁজি লাগে, কিন্তু কম হলেও চলে। 5,000 টাকায়ও ব্যবসা শুরু করা যায়। আমরা কিন্তু 5 লাখ 10 লাখ টাকার চিন্তা করি যে ব্যবসা করব, 5-10 লাখ টাকা ইনভেস্ট করব, ব্যবসা হবে। কিন্তু ওই 5,000 টাকার ব্যবসার চিন্তা আমরা কখনো করি না। আপনার কাছে পুঁজি 5,000 আছে, খুঁজি বের করেন কী টাইপের ব্যবসা করা সম্ভব। আমি আপনাকে 5,000 টাকাই বললাম, 5,000 টাকার ব্যবসা করা সম্ভব। আপনি যদি ব্যবসায়িক মন মানসিকতা নিয়ে ব্যবসা খুঁজতে থাকেন, ব্যবসা খুঁজে পাবেন। ছোট্ট একটা ধারণা দিয়ে দিব, 3টি ব্যবসার আইডিয়া দিব। আর এই ব্যবসাগুলা আপনি 5 থেকে 20,000 টাকা পুঁজি ইনভেস্ট করে ব্যবসাগুলো করতে পারবেন। এত অল্প পুঁজিতে ব্যবসা, অনেকেই আশ্চর্য হয় যে এই সামান্য পুঁজিতে বলা সহজ, করা কঠিন। আপনি একবার করেই দেখেন না করা কঠিন কিনা। অনেকেই আমাকে কমেন্টে বলেন যে অল্প পুঁজির আইডিয়া দিলেন, এই টাকায় এই ব্যবসা হবে না। ট্রায়াল হিসেবে আপনি প্রথমে করে দেখবেন, আপনার যদি পছন্দ হয় তারপরেই তো আপনি ব্যবসা করবেন। চিরা বাজার ফ্যাক্টরি, কয় টাকা লাগে এই ব্যবসাটা করতে? ব্যবসাটা অনেক ছোট মনে হয়, এই ব্যবসায় বিশাল অঙ্কের টাকা আছে। তবে আপনাকে ধরতে হবে টাকা। ওরে, আপনি খুঁজে খুঁজে ধরে নিয়ে আসবেন, কষ্ট করতে হবে। কষ্ট না করলে কিছুই পাবেন না। তাই কষ্ট করে যদি আপনি এই ব্যবসাটা দাঁড় করাতে পারেন, এই ব্যবসায় অনেক টাকা আছে, খুব সহজে করা যায় এবং অল্প পুঁজিতে করা যায়। যতগুলা ব্যবসা আছে এর মধ্যে এই চিরা বাজার ব্যবসাটা একদম প্রথম সারিতে আছে। কাঁচামাল খুব সহজলভ্য, আপনার হাতের কাছে, আপনার আশেপাশের মুদি দোকানে আপনি পেয়ে যাবেন। আর এই চিরা ভাজাটা খুব সহজে তৈরি করা যায়। মার্কেটে চাহিদাও অনেক বেশি, পুঁজিও অনেক কম লাগে। তাই আপনি এই ব্যবসাটা করবেন। আপনি এই ব্যবসা করার আগে ছোট্ট একটা ধারণা নিয়ে নেবেন। যেমন কাঁচা চিরা বাজার থেকে কিনে নিয়ে এসে বাসায় এনে ভাজবেন, মশলা মিশিয়ে সুন্দর করে প্যাকেট করবেন, বাজারজাত করবেন। এর চেয়ে সহজ ব্যবসা আর আপনি খুঁজে পাবেন না। যে কেউ করতে পারবে। আপনি করেন, আপনার ওয়াইফ করুক, বোন করুক, মা করুক, যেই করুক, তাকে দিয়েই এই ব্যবসাটা সম্ভব। এত সহজ ব্যবসা কেউ হাতছাড়া করে? আপনার লজ্জা আছে, লজ্জার মাথা কেটে ফেলেন। এই ব্যবসায় অনেক টাকা আছে, আপনাকে শুধু ধরতে হবে। আপনি বিক্রি করবেন মুদি দোকান, চায়ের দোকান, স্কুল কলেজের ক্যান্টিন, এইসব জায়গায় বা স্কুল কলেজের সামনে যে সমস্ত দোকান আছে ওই সমস্ত দোকানে নক করলেই আপনার মালগুলা নিবে। আপনার এই চিরা ভাজা এই ব্যবসাটা করতে কত টাকা পুঁজি লাগবে? আপনি 5,000 টাকা যে আমি বলেছি অনেক বেশি, তো 5,000 টাকায় আপনি পুঁজি নেন। ব্যবসাটা করতে আপনার কি কি লাগবে? যেমন চিরা লাগবে, লবণ লাগবে, সিক্রেট মশলা লাগবে, আর প্যাকেট করতে পলি লাগবে, একটা সিলার মেশিন লাগবে, সাথে ভাজা বাদাম লাগবে। তাহলে আপনার ব্যবসাটা শুরু করার রেসিপি এবং শুরু করার পদ্ধতি কিন্তু আপনি পেয়ে গেলেন। লাভটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কত দামে বিক্রি করবেন। যেমন 10 টাকার চিরা ভাজার প্যাকেটটা আপনি কত গ্রাম করে প্যাকেট করবেন, আর 6 টাকায় বিক্রি করবেন না 60 টাকায় না 6.5 টাকায় বিক্রি করবেন, তার উপর আপনার প্রফিট মার্জিনটা নির্ভর করবে। মোরব্বা তৈরির ব্যবসা একটি আনকমন ব্যবসা, অনেকের মাথায় ঢুকবে না যে মোরব্বা তৈরি করেও ব্যবসা করা যায়। আর মোরব্বার ব্যবহার যদি আপনি জানেন যে কোন কোন খাবারে মোরব্বা ব্যবহার করা হয়, তাহলে আপনার চোখ কপালে উঠবে যে এই ব্যবসাটাও
আপনি মিস করেছেন। আপনি জেনে নেবেন, ইউটিউব ঘেটে জেনে নেবেন যে এই মোরব্বা কোথায় কোথায় ব্যবহার করা হয়। বিভিন্ন খাদ্যেই ব্যবহার করা হয়। অত্যন্ত সহজ, পুঁজি অনেক কম লাগে, মার্কেটে চাহিদা অনেক বেশি। তাছাড়া প্রফিট মার্জিনও কিন্তু অনেক ভালো থাকে, যেহেতু ব্যবসাটা আনকমন। আরও থেকে পাইকারি দামে কুমড়া কিনে নিয়ে আসবেন, অথবা পাইকারি দোকান থেকে, পাইকারি কাঁচা সবজির দোকান থেকে এই কুমড়াগুলা পাইকারি দামে কিনে বাসায় নিয়ে এসে প্রসেসিং করে মোরব্বা তৈরি করবেন। প্যাকেট করে বাজারে তো বিক্রি করতে পারেন, খোলাভাবেও বাজারে বিক্রি করা সম্ভব। ব্যবসা শুরু হয়ে গেল। শুরুতে আপনি 10,000 টাকা পুঁজি নিয়ে একটা ট্রায়াল দেন, ব্যবসাটা শুরু করেন। এরপরে ব্যবসা পুরানো হলে, ব্যবসা যখন ভালো বুঝবেন, তখন আপনি যদি মনে করেন যে পুঁজি ইনভেস্ট করা লাগবে, তাহলে করবেন। বিক্রির জায়গা যেমন বেকারি, মুদি দোকান, মশলার পাইকারি দোকান, মশলার খুচরা দোকান, সব জায়গায় এই মালগুলার চাহিদা অনেক বেশি আছে। প্রফিট মার্জিন খুব ভালো থাকে, আর এই ব্যবসায় কিন্তু ঝুঁকি নেই। তাই আপনি নিশ্চিন্তে এই ব্যবসা করার কথা চিন্তা করতে পারেন। রিসাইকেল ব্যবসা অল্প পুঁজিতে শুরু করার মতো একটি লাভজনক ব্যবসা। অল্প পুঁজিতেই শুরু করা সম্ভব। কাঁচামাল খুব সহজলভ্য, লাভও অনেক ভালো। বিক্রির চিন্তা আপনাকে করতে হবে না। যখন বড় বড় ফ্যাক্টরিওয়ালারা জানবে যে আপনি রিসাইকেল করছেন, তখন আপনার কাছ থেকে মালগুলা তারা এসে নিয়ে যাবে। তাই এইসব ব্যবসায় বিক্রি চিন্তা করা লাগে না। তবে এই ব্যবসা করার আগে ব্যবসার ধরনটা আগে জেনে নেবেন। রিসাইকেল ব্যবসার পরিধি কিন্তু আমাদের দেশে বিশাল। আপনি কোন টাইপের ব্যবসা করবেন এইখান থেকে সিলেক্ট করবেন। আমি একটা একটা করে নাম বলছি, যেমন প্লাস্টিক রিসাইকেল করতে পারেন, কাগজ রিসাইকেল করতে পারেন, লোহা বা ধাতব পদার্থ রিসাইকেল করতে পারেন, ব্যাটারি রিসাইকেল করা সম্ভব, কাপড় ও ঝুট রিসাইকেল করতে পারেন, রাবার রিসাইকেল করতে পারেন। এবার এইখান থেকে আপনি কোনটা করবেন? তবে আমার কাছে মনে হয় যে আপনি যদি প্লাস্টিক রিসাইকেল করেন, সবচাইতে সহজ ব্যবসা হবে, ঝামেলাও একেবারে কম, কাঁচামাল খুব সহজে পাওয়া যায়। তাই আপনি এই প্লাস্টিকের রিসাইকেলটাই করেন। যেমন প্লাস্টিকের কি কি পণ্য দিয়ে আপনি রিসাইকেল করতে পারেন, যেমন প্লাস্টিক, পানির বোতল, জুসের বোতল, সফট ড্রিঙ্কসের বোতল, এগুলো কালেক্ট করে আপনি মেশিনে ভাঙাবেন। আপনি প্রথমবার প্রচার করবেন যে আমি একটা ফ্যাক্টরি করেছি, এইভাবে রিসাইকেল হয়, এই পণ্যগুলা রিসাইকেল করা হয়। দেখবেন তারা আপনার ফ্যাক্টরি ভিজিট করে আপনার কাছ থেকে মাল নিয়ে গেছে। মালগুলা বিক্রির চিন্তা আপনার কখনোই করতে হবে না। প্রফিট মার্জিনও এই ব্যবসায় খুব ভালো থাকে। আপনি মালগুলা কালেক্ট করবেন ভাঙারি দোকান থেকে, অথবা নিজে নিজে যদি আপনার মাল কালেক্ট করতে চান, তাহলে বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। তারা এই এই বোতলগুলা, প্লাস্টিকের বোতলগুলা আপনাকে কালেক্ট করে দিবে। অথবা যেসব জায়গায় এই বোতলের ব্যবহার বেশি হয়, তাদের সাথে যোগাযোগ করলে আপনি এই মালগুলা পেয়ে যাবেন। তবে সবচেয়ে বড় কাঁচামালের উৎস হলো ভাঙারি দোকান। তাই কাঁচামাল খুবই সহজলভ্য, আর এই ব্যবসায় প্রফিট মার্জিন খুবই ভালো থাকে। যারা এই ব্যবসার সাথে জড়িত, আলোচনা করে দেখতে পারেন, অথবা ইউটিউবে অনেক ভিডিও আছে এই রিসাইকেল নিয়ে, আপনি একটু ঘেটে দেখে আসতে পারেন। এই ব্যবসায় কিন্তু কোনো ঝুঁকি নেই, তাই নিশ্চিন্তে এই ব্যবসাটা করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।